প্রিয় ভিউয়ার্স, বন্ড নিয়ে আপনাদের আর কাউকে চিন্তা করতে হবে না, কারণ যাদের এখানে বন্ড নির্ধারণ হচ্ছে এবং উকিলের যে কোনো প্রয়োজনে আপনারা শুধু আমাকে ইনবক্স করবেন। যদি আপনাদের সুযোগ হয় মেসেজ করার মতো, তাহলে অবশ্যই আমাকে নক দেবেন। আমি আপনাদেরকে যথাযথ চেষ্টা করব বন্ড দেওয়ার জন্য এবং ডিটেনশন থেকে ছেড়ে আনার জন্য। যত প্রসেস আছে সব কিছু আমি আপনাদেরকে সিস্টেমে করে দেব। অবশ্যই খুব ইজিভাবেই আপনারা বের হতে পারবেন। যদি আপনাদের ডিপোর্টের কোনো চান্স থাকে, যদিও ডিপোর্ট করা যায়, তাহলে কিন্তু আবার আপনি অ্যাসাইলাম ডায়াল করতে পারবেন, সেটি নিম্ন আদালত থেকে উচ্চ আদালতে। তো অনেক অপশন আছে, আপনারা হয়তো বা এই বিষয়টি জানেন না। তো এই নিয়ে আমি রেগুলার ভিডিও আপলোড করব, আশা করি আপনারা এই বিষয়ে ক্লিয়ার হবেন। তারপরেও আপনাদের আমি বলে রাখি, যারা বর্তমানে ইউএসএতে প্রবেশ করেছেন, ডিটেনশনে আছেন, শুধু ডিপোর্ট হওয়ার সাথে সাথে আপনারা প্রস্তুতি নেন যে দেশে আসবেন, অথবা দেশে আসার প্রসেসিং তারা শুরু করে। কিন্তু মেইন যে বিষয়টি সেটি আপনাদের জানা নেই। আপনি কিন্তু তিনবার আপনি আশ্রয়ের জন্য আবেদন করতে পারবেন, এবং যদি তিনবার আপনি রিজেক্টেড হন, সেই ক্ষেত্রে আপনাকে 5 বছরের জন্য ডিপোর্ট করা হবে, আমেরিকাতে আর প্রবেশ করতে পারবেন না। সো 5 বছরের মধ্যে যদি আপনি আবার আমেরিকাতে প্রবেশ করেন, সেক্ষেত্রে আবার সাথে সাথে আপনাকে ডিপোর্ট করা হবে। ঠিক আপনাকে 5 বছর পরেই এন্ট্রি করতে হবে, তাহলে আপনার আর কোনো সমস্যা নেই। সো এই বিষয়গুলো অনেকে না জানার কারণে আপনারা দেশে চলে আসতেছেন অনেকে। সো একটা রাস্তায় মানুষ চলাচল করলে বা আশ্রয়ের জন্য আবেদন করলে সেখানে অনেক মানুষের ফল্ট বের হবে, এটাই স্বাভাবিক। কারণ যে রাস্তা দিয়ে মানুষের চলাচল বেশি, সেখানেই তো মৃত্যু হয়। দেখা যাচ্ছে আমেরিকার ফ্লোরিডার পার্শ্ববর্তী বারমুডা স্টেট রয়েছে, বারমুডা নামেও পরিচিত, যেটি জাহাজ বা অন্যান্য যে কোনো কিছু চলে যাক সেখানে কিন্তু ডুবে যায়। তো মেইন যে বিষয়টি গবেষণা করে দেখা গিয়েছে যে এই পথেই চলাচল বেশি, সব থেকে চলাচল যে পথেই বেশি সেখানেই মৃত্যু ঘটবে, এটাই স্বাভাবিক। সো এখানে কোনো দানবীয় কিছু নেই বা চম্মুক আকৃতিরও কিছু নেই যেটা টেনে নেয়। সো প্রিয় ভিউয়ার্স, বুঝতে পেরেছেন। সেমভাবে আপনি পানামাতে দেখবেন কিছু কিছু লোক পানামাতে মারা যায়। যে রাস্তায় চলাচল থাকবে সে রাস্তায় হঠাৎ মানুষের হার্ট অ্যাটাক হতেই পারে, এটা স্বাভাবিক বিষয়। সো এখানে আমেরিকাতে ডিটেনশনে যারা প্রবেশ করেছে সবাই আশ্রয় পাবে না, এটাও স্বাভাবিক। আমি যখন প্রবেশ করেছিলাম তখনও ডিপোর্ট হয়েছিল, এটা ভাগ্যের উপর। তবে আপনি ধরতে পারেন 100%-এর মধ্যে 80%-এর আশ্রয়ের সুযোগ রয়েছে, আর বাকি 20% আপনার ডিপোর্টের সুযোগ রয়েছে। কিন্তু তারপরেও আপনি 3বার এখানে আবেদন করতে পারবেন, কিন্তু শেষ সময় যখন আপনি আশ্রয় পাবেন না, তখন 5 বছরের জন্য আপনাকে ডিপোর্ট করা হবে। আশা করি আপনি বিষয়টি বুঝতে পেরেছেন। সো এই জন্য আমি বলতেছি, যারা বর্তমান ডিটেনশনে আছেন বা আসতেছেন, অবশ্যই আমেরিকাতে প্রবেশের পর আমাকে নক দিবেন আপনারা। আমি যথাযথ চেষ্টা করব। আমি ইভেন টেক্সাস ডিটেনশন সেন্টারে গিয়েছিলাম, সেখান থেকে প্রায় 7 জন বাংলাদেশিকে আমি রিসিভ করেছি। সো যাই হোক, তারা 7 জনই একসাথেই এসেছিল এবং একসাথেই বের হয়েছে বিনা বন্ডেই। শুধুমাত্র 2 জনের বন্ড দিতে হয়েছিল, সেক্ষেত্রেও আমি হেল্প করেছি। আমি নিজে একজনের বন্ড দিয়েছি এবং আরেকজনকে আমি ম্যানেজ করে দিয়েছিলাম, সে বাংলাদেশে এখানে গ্রিন কার্ড হোল্ডার। তো যাই হোক, সব মিলিয়ে আর কি এখানে আপনাকে হেল্প করা যাবে। কিন্তু আপনারা যারা আমার মেসেঞ্জারে মেসেজ করেন, শুধু হোয়াটসঅ্যাপ চান, অনেকে দেখা যাচ্ছে দেশে আছেন অথবা আপনারা রাস্তায় আছেন, তো আপনারা আমার ফেসবুক পেজে মেসেজ করতে পারেন, সমস্যা নেই। আর যারাই আমেরিকাতে এন্ট্রি করেছেন, সো তারাই আমাকে
নক করতে পারেন, আমি আমার হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, আপনারা খুব সহজে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। সো এটা আমি জাস্ট আপনাদের হেল্প করার জন্য একটা সংস্থা নির্ণয় করতে যাচ্ছি। এখানে হবে আপনারা যারা অভিবাসন আসবেন, ইমিগ্রান্ট এখানে হয়ে আসবেন, তাদের জন্য একটা বন্ডের একটা ফান্ড তৈরি করা হবে। যারা যে বন্ড সেখান থেকে দেওয়া হবে, সে এখানে এসে কাজ করে সেই বন্ডের টাকা দিতে পারবে। এটা আশা করি অনেকের উপকার হবে। তো আপনাদের সাপোর্ট পেলে আমি এই কাজটি শুরু করব। এটি নির্মাণাধীন রয়েছে বর্তমান, এখনও প্রপারভাবে 100% কমপ্লিট হয়নি, কিন্তু তারপরেও বন্ড নিয়ে কাউকে চিন্তা করতে হচ্ছে না। অনেকের বন্ড দিতে হচ্ছে না, অনেককে আবার বন্ড দিতে হচ্ছে। তো এটি অন্য অন্য কান্ট্রির জন্য নয়, শুধু বাংলাদেশিদের জন্য। সো আপনারা যারা আমার পেজে মেসেজ করেন, অবশ্যই আপনারা টার্গেট রাখবেন যে পার্সোনালি আমি কারোর সাথে যোগাযোগ করি না বা ভিডিও কলে আমি কথা বলি না। কারণ অনেক ক্ষেত্রে আমি কিছুদিন আগে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইভেন পোস্ট করেছিলাম, আমি সেই নাম্বারটি মুছে ফেলেছি, জাস্ট আমার পোস্টটি রয়েছে। সেটি হচ্ছে আমি সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছিলাম। তো টেক্সাস থেকে কিছু বাংলাদেশি ওরা বর্ডার ক্রস করার পরেই, সো যখন ডিটেনশনে গিয়েছে তখনই আমার সব তথ্য তারা দিয়েছিল যে এনার মাধ্যমে এসেছি, ইনি আমাদেরকে রিসিভ করবে। কিন্তু এখানে তারা ভুলটি করেছে। আমি তাদের মেসেজের রেসপন্স করব, আমি তাদের সাথে যোগাযোগ করব যখন ডিটেনশনে একটা আপনাকে ডিসিশন জানাবে, হয় আপনাকে এখানে আটকে রেখেছে, কোনো রেজাল্ট জানায়নি, অথবা আপনাকে বন্ড নির্ধারণ করেছে, তখনই আমাকে মেসেজ করবেন, তখনই আপনাকে আমি সাহায্য করতে পারবো। তার আগে আমি আপনাদেরকে হেল্প করব না। কারণ আপনি যখন ডিটেনশনে প্রবেশের পরে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন অথবা আমার রেফারেন্সে এসেছেন বলবেন, আমার এখানে একটা ব্যাড ইফেক্ট পড়ে যাবে। শুধু আপনি বলবেন না, দেখা যাচ্ছে আরও 10 জন বললে একটা খারাপ ইফেক্ট পড়ে যাবে। হ্যাঁ, এখানে বাক স্বাধীনতা, সব কিছু স্বাধীনতা আছে, কিন্তু দেখা যাচ্ছে যদি আমার রেফারেন্সে দেখা যায় রেগুলার ইমিগ্রান্ট এখানে প্রবেশ করে, অবশ্যই আমার একটা ব্যাড ইফেক্ট পড়বে। তো এই জন্য আমি আপনাদেরকে বলতেছি যে কিছুদিন আগেই আমি যখন ভিডিও কলে এক ভাইয়ের সাথে কথা বলি, সেখানে সে স্ক্রিনশট করে রেখেছিল আমার ছবিটা, এবং রাস্তায় মিডিয়াকেও দেখাইছে যে এই দেখেন আপনাদের আমেরিকাতে আমাকে ইনি রিসিভ করবে। আবার দেখা যাচ্ছে ডিটেনশনে এসেও আমাকে দেখাইছে। সো যাই হোক, একটু আমি প্রবলেমে এইটা নিয়ে পড়েছিলাম, তো এটা আমি সমাধান করেছি। আশা করি বিষয়টা আপনি বুঝবেন ভাইয়া। আপনারা যখনই, আমি আবারও বলছি, যখনই দেখবেন যে আপনি ডিটেনশন থেকে ছাড়া পাচ্ছেন না অথবা বন্ড হয়েছে, সেক্ষেত্রে আমাকে মেসেজ করতে পারেন অথবা আপনার ফ্যামিলির দ্বারা আমাকে মেসেজ করাতে পারেন। আমি আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করব। সো আমি আবারও বলছি, যারা বাংলাদেশ থেকে সরাসরি আমার রেফারেন্সে আসবেন এখানে, অথবা যে কারো মিডিয়ার সাথে আপনারা যোগাযোগ করে আসুন না কেন, অবশ্যই ডিটেনশনে এসে যদি কোনো প্রবলেমের শিকার হন, আমাকে অবশ্যই নক করবেন। এখানে আশ্রয়ের অনেক অনেক অপশন রয়েছে যেগুলো আপনাদের অজানা। তো স্টেপ বাই স্টেপ আমি ভিডিও করে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।